টাইম একটু পিছাইলেই হয়। এদিকে টাইম একটু সামনে দিকে এই উদ্বোধনকে পপুলার মসজিদ করা রাস্তাঘাটে চলাফেরা করি জানমালি গভর্নর পিছাইও। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছেন যে আমরা জনসাধারণের মাঝে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে আমি সকলের কাছে অনুরোধ করব যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয় সেদিকে আপনারা একটু নজর দিবেন। অনেক সময় বানোয়াট প্রচার করার জন্য একটি মহল কোনো খবর সামান্য একটি শব্দ পাল্টে গিয়ে অনেক রকম অপপ্রচার বা মিস ইনফরমেশন যাকে বলে মিস ইনফরমেশন প্রচার করার জন্য অনেকে হয়তো একটু সুযোগ খুঁজেন। তবে আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আছেন এখন পর্যন্ত তাদের এরকম কোনো আচার আচরণ আমার চোখে পড়েনি। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকে যারা লেখেন তারা অনেক সময় এরকম চেষ্টা করেন। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয় সেদিকেও আমার মনে হয় আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে এই বিষয়ে আমরা কি করতে পারি, এবং সেটা অবশ্যই আমাদের সাংবাদিক ভাইদের বা সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এইসব বিষয়ে আমরা যদি কোনো সিদ্ধান্তে যাই সেই সিদ্ধান্তে হয়তো তাদের সাথে আলোচনার মাধ্যমে যাব। আমরা যে তথ্য কমপ্লেক্সে নির্মাণ করছি এখানে আধুনিকায়নের জন্য আমাদের বিভিন্ন রকম আইটি মেটেরিয়ালস বা আইটি ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ, সাইবার ক্যাফে, ডিজিটাল ল্যাব এক্সেট্রা থাকবে। আমার মন্ত্রণালয়ের অধীনে যেহেতু এবং এই মন্ত্রণালয়ে আমি যতদিন আছি ততদিন একটু বলতে পারি দুর্নীতি কোনো স্পর্শ করবে না। এবং যদি এই তথ্য কমপ্লেক্স সহ অন্যান্য বিষয় আছে, আমি তথ্য কমপ্লেক্সে কনসেন্ট্রেট করছি যেহেতু এই প্রকল্পে আসছি আজকে। এই তথ্য কমপ্লেক্সে যদি নির্মাণের সময় কোনো দুর্নীতি হয় কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং অবশ্যই এটা যেহেতু ময়মনসিংহে হচ্ছে, এরকম যদি হয় যে আমার নাম করে বা যেহেতু সচিব মহোদয়ের বাড়ি ময়মনসিংহে, ওনার নাম করে কেউ দুর্নীতির আশ্রয় নিতে চাচ্ছে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাবেন, আমার কাছে জানাবেন, সচিব মহোদয়ের কাছে জানানোর চেষ্টা করবেন। কোনো দুর্নীতিবাজের জায়গা এই মন্ত্রণালয় হবে না। এবং তথ্য কমপ্লেক্সটা আমরা চাই সঠিক সময় যেন সম্পন্ন হয়, যেটা একটু আগে আমি মেনশন করেছি অন টাইম। সঠিক সময় যদি এটা প্রকল্পটা শেষ করা না হয় তখন পরবর্তীতে দেখা হয় যে অনেক ব্যয় অনেক বেশি বেড়ে যায়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানরা বা অন্যান্য যারা সম্পৃক্ত আছেন তারা এসে বলে যে স্যার রডের দাম বেড়ে গেছে, অমুকের দাম বেড়ে গেছে। আমরা কিন্তু এই কথাগুলো শুনবো না। কাজে ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করব আপনারা এই দিকে বিশেষ নজর রাখেন।